এবং জবাব চায় বাংলাতে এই মুহূর্তে আমার সাথে ডক্টর রজত শুভ্র ব্যানার্জি রয়েছেন। ডক্টর বাবু অনেক অনেক ধন্যবাদ জবাব চায় বাংলাতে আসার জন্য, রিপাবলিক বাংলাতে আমি জানি সারাদিন। এবং ফাইনালি আপনাকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই দিকে সেই খবরের দিকে আমরা নজর রাখবো। কিন্তু কে এই রজত শুভ্র ব্যানার্জি, ডক্টর ব্যানার্জি কে? ডক্টর ব্যানার্জির প্রোফাইল আমরা বাংলার মানুষকে দেখাবো। রজত ব্যানার্জির পরিচয়টা আমি বাংলার মানুষকে দেবো। রজত ব্যানার্জি, আপনি সাউথ পয়েন্ট স্কুলে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। 1984 সালে NRS এর ছাত্র, 89 পাস আউট। তারপর কলকাতা এবং রাজ্যের নানা ক্ষেত্রে ডাক্তারি করেন। ইংল্যান্ডে পুরোপুরি যান 1999 সালে। NHS অর্থাৎ ন্যাশনাল হেলথ স্কিম, যেটা সরকারি হাসপাতালগুলো রয়েছে, সার্ভিস ইউনাইটেড কিংডমে, সেখানে পড়াশোনার পরে চাকরিতে যুক্ত হন এবং তারপর ব্রিটিশ পাসপোর্ট পান 1923 পর্যন্ত আপনার কর্মজীবন। এবং তারপর এখন রিটায়ার্ড লাইফ, এবং রিটায়ার্ড লাইফে এসে অবশেষে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আপনাকে আপনার পাড়া থেকে গ্রেপ্তার করলো। এবং কিসের জন্য গ্রেপ্তার করলো না, একজন কেন্দ্রীয় মন্ত্রী আপনার পাড়াতে আপনার সাথে দেখা করে আসার চেষ্টা করছিলেন বলে। অদ্ভুত এই পশ্চিমবঙ্গের আইন এই মুহূর্তে। প্রথম প্রতিক্রিয়া, জেল থেকে বা লালবাজার থেকে বেরিয়ে রিপাবলিক বাংলার অফিসে আসার পরে প্রথম প্রতিক্রিয়া? আমার তো মনে হলো যে আমি একটা স্বপ্নের দেশ ঘুরে আসলাম হঠাৎ। কারণ বাড়িতে একজন আসতে পারছে না, আমার মার সঙ্গে দেখা করবে। আপনার বাড়িটা প্রথমে একবার দর্শককে বলুন যে আপনার বাড়িটা কোথায়? আমার বাড়িটা হচ্ছে একদম হরিশমুখার্জি রোডের ওপরে, তেইশপল্লী দুর্গা মন্দিরের উল্টো দিকে দুটো বড় বড় বাড়ির মাঝখান দিয়ে 10-20 গজ ভিতরে আমার বাড়ি। সেখানে অভিষেক ব্যানার্জিরও বাড়ি। অভিষেক ব্যানার্জির বাড়িটা প্রথমে, আমার বাড়িটা দ্বিতীয়। উই শেয়ার দ্য ওয়াল। শান্তিনিকেতন যে বিখ্যাত বাড়ি, সেই বাড়িটাই। আমি তো অশান্তিনিকেতন বলে আমি এটা ডাকি, বলে দিলাম। আমি দেখি ওটা অশান্তিনিকেতন, কারণ সারা পাড়ায় ওটা একটা অশান্তির সৃষ্টি করেছে এবং আমাদের জনজীবন বিপর্যস্ত করেছে। যদিও অভিষেক ব্যানার্জিকে আমার দেখার সৌভাগ্য হয়নি। মানে ধরুন 50 জন পুলিশ অলওয়েজ ডিউটি দিচ্ছে, সেখানে আমার বাড়িতে কেউ আসছে, আমার বাড়িতে কেউ যাচ্ছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কেন যাচ্ছেন, কোথায় যাচ্ছেন। আমি বেশিরভাগ সময় গান নিয়ে মেতে থাকি। মিউজিশিয়ানসরা তবলা নিয়ে, হারমোনিয়াম নিয়ে বা কিছু নিয়ে যদি ইনস্ট্রুমেন্টস, আপনারা কোথায় যাচ্ছেন এরকম প্রশ্ন। রিসেন্টলি গার্ডরেল টেনে আমার গাড়ির রাখার জায়গাটা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। এবং অন্যে এসে যে আমার মার সঙ্গে বা আমার সঙ্গে দেখা করবে, আমার বাড়িতে আসবে, সেই অবস্থারও একটা অবনতি ঘটেছে। কারণ গাড়ি পার্ক করা মহা মুশকিল। মিষ্টি ভাষায় মিষ্টি করে চেষ্টা করেছিলাম, পুলিশবাবুরা জানিয়ে দিয়েছেন তাদের হাতে এটা বাইরে। কোথা থেকে অর্ডার আসে তারাও ঠিক বলতে পারলেন না, কিন্তু অর্ডারটা আছে, ওখানে গাড়ি টাড়ি দাঁড়ানো যাবে না এবং গাড়ি টাড়ি রাখতে গেলে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। রিসেন্টলি গার্ডরেল গাড়িটাই বন্ধ হয়েছে। বলছে যে পাসেরও ব্যবস্থা, যেরকম দুর্গাপুজোতে পাস দেওয়া হয় সেরকম নাকি পাসেরও ব্যবস্থা করার জন্য বারবার। আমি তো পাস পাইনি, আজকে ফেলিওরটা দেখলাম। পাসের কোনো তো সম্ভাবনা দেখিনি। একটা যে কোনো একটা অ্যাভারেজ সিটিজেনশিপের যদি কিছু একটা রদলবদল ঘটে, সেখানে একটা নোটিশ সার্ভ করা হয়। নোটিশ সার্ভ করার পরে তারপরে তার ওপিনিয়ন না হয়, দেন দ্য কমিটি শুড এক্সিকিউট। সেটা যদি মিউনিসিপ্যাল কমিটির থেকে বলতো জানতাম। আজকে তো সুকান্ত, আমি অবাক হয়ে যাচ্ছি। প্রতিক্রিয়া আমার শেষ হয়নি। শেষ কথাটা হচ্ছে যে আমি যখন বললাম যে ঠিক আছে, উনি এত কাছ থেকে এসে চলে যাবেন, আটক করা রয়েছে, কিছুতেই ফিরে আসতে পারছেন না, উনি বেরোতে পারছেন না, আমার বাড়িতে আসতে পারছেন না। আমার ওখান থেকে হয়তো হাফ মাইল হাঁটা। আমি দৌড়ে পূর্ণ সিনেমার সামনে গেলাম, গিয়ে দেখলাম যে ভদ্রলোক গাড়িতে বসে রয়েছেন, লোকের সেই ছবিটাও যদি একবার আমি দেখাই পিসিআরকে, রজতবাবু যাচ্ছেন, সেই ছবিটাও যদি একবার পাশে চালানো হয়, যেখানে রজতবাবু আপনি মানে একদম পূর্ণ সিনেমার ওখানে চলে এসেছি হেঁটে, তেজপল্লী থেকে পূর্ণ সিনেমা চলে গেছি। কারণ সুকান্ত মজুমদারকে আপনার বাড়িতে যেতে দিচ্ছে না। আমি বললাম অন্তত দেখা করে হ্যাঁ। আপনি কি সন্ত্রাসবাদী? আজকে তো মানে সন্ত্রাসবাদী না চোর না পকেটমার আমি জানি না, এখানে ডিগ্রেডেশন কি হয়েছে। আমার সাথে এই মুহূর্তে আরো যারা রয়েছে, হ্যালো করতে এসে অ্যারেস্ট হয়ে গেলাম, এটা আমি ভাবিনি কখনো। হ্যালো করতে এসে এই বাংলাতে অ্যারেস্ট হয়ে, হ্যালো করতে গেলে এটা ব্রেকিং নিউজ। এইটা একজন ডাক্তারবাবু তিনি বলছেন যে সুকান্ত মজুমদারও কোনো সন্ত্রাসবাদী নন। সুকান্ত মজুমদারও, উনি তো মন্ত্রী, উনি মন্ত্রী, ভারতবর্ষের মন্ত্রী, ভারতবর্ষের একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। আমি শুধু এইটা আপনাদেরকে, এইটাকে আমি আপনার কাছে আসছি, এইটা আমি একবার দর্শককে বলছি যে একজন মন্ত্রী যদি এই বাংলাতে এই ট্রিটমেন্ট পায়, আপনি কে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।